হচ্ছে আমার সেই স্পেশাল মেনু। সর্ষের তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম বাদাম। বাদামগুলো ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সুজি। তারপর সুজিটা হালকা ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে হলুদ। হলুদ দিয়েও নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তারপর একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু মিষ্টি। আর যেটা লাগবে সেটা হচ্ছে এক টুকরো পাতিলেবুর রস। তাহলে চটপট রেডি হয়ে যাবে নুন ঝাল টক মিষ্টি সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট। এটা আমার বুবলার জন্য বানালাম। বুবলা এখন স্কুলের জন্য দেখো রেডি হয়ে গেছে, আর এখানে খাবার খেয়ে নিচ্ছে, আর মিঠু সোনাকেও বের করে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সকলে খুব ভালো আছো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বুবলা স্কুল যাওয়ার পর দেখো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ছানার জল, কারণ ছানা কাটবো। আজ আবদার হয়েছে ঘরে ভাপা সন্দেশ বানাতে হবে। তো আজকে বানাবো না, কারণ 2-3 দিনকার দুধের ছানা দিয়ে তারপর একটু বেশি করে বানাবো। তো ছানাটা কেটে ফ্রিজে রেখে দেবো। যাই হোক, তো এখন ছানাটা কেটে আমি সোজা চলে এলাম ফুল তুলতে। আজ হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি। আর বন্ধুরা জানো তো আমাদের গ্রামে মনসা পুজো হয়। 3টে বাড়িতে মনসা পুজো হয়, 3টে প্রতিমা হয়। তো সেই জন্য সকাল থেকে মানে কালকে থেকেই গান বাজছে। তো তোমার কপিরাইট চলে আসবে বলে অরিজিনাল সাউন্ডটা তো দিতেই পারছি না। তার বাইরেও ধরো আমি এখন রাত্রে এডিট করছি, তো ঢাক পাচ্ছে, তোমরা হয়তো হালকা ফুলকা নয়েজ শুনতেই পাচ্ছ। যাই হোক, ফুল তোলা হয়ে গেল, এখানে বুবলা বাবার স্নান হয়ে গেল, বুবলা বাবা এবার ডিউটি যাবে। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আমি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, কারণ হচ্ছে স্নান করার সময় একবারে কাচাকুচি করে স্নানটা সেরে নেবো। আর এখন তো তাড়াতাড়ি চানটা করতে হয়, কারণ পুজো দিতে হবে, যেহেতু মা নেই। তো সেই কারণেই তাড়াতাড়ি করেই মানে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর চলো এখন ঘরের কাজ লেগে যায়। তো এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি। এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। তো চলো বন্ধুরা, ঘরের কাজগুলো করতে করতে তোমাদের কিছুগুলো কমেন্টের উত্তর দিয়ে দিই। বিষ্ণুপুর থেকে ইপসিতা কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমিও নতুন নতুন ব্লগ করা শুরু করেছি, তুমি আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে, আর তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা একবার নিও। তো এই যে ইপসিতা, তোমার নামটা নিয়ে নিলাম। আর হ্যাঁ গো, আমরা প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকের ইউটিউবারই পাশে থাকবো, তবেই তো সফল হতে পারবো, তাই না? তো আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো আমি ওখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে না চলে এসেছি ঘরে, কারণ ঘরগুলোতে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি অনেক ঝুল হয়েছে, কিন্তু ঝুলগুলো না ঝাড় বাড়ার সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম কি যে যতই যাই হোক আমি একটুখানি ঝুল ঝাড়ু বুলিয়েই দিই, কারণ আমার না একদম গা পিটপিট করে যদি চারিদিকে মাকড়সার ঝুল আর ধুলো দেখি তাহলে পরে। এটা কিন্তু দেখবে সবার হয়, ঘর দুয়ার নোংরা থাকলে না মনগুলো খুব অশান্তি লাগে। তো ঘরগুলো ঝাড়া হয়ে গেল, একবারে ঝাড় দিয়ে দেবো, কারণ এখন তোমার বাজে হচ্ছে 8:45। আমি ঠিক করে রেখেছি আজকে 9:30টার মধ্যে স্নান করতে ঢুকবো, কারণ স্নান করে পুজো করে বেরোতে বেরোতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার নিজেরও টিফিন করা দেরি হয়ে যাচ্ছে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে সেই জন্য। তো চলো এখন চটপট করে আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই। দুর্গাপুর থেকে মাম্পি কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার খুব ভালো লাগে। তো মাম্পির একটা ছোট্ট ইউটিউবের চ্যানেল আছে, যেটাতে বলেছে আমাকে একটু সবাই সাপোর্ট করো। তো বন্ধুরা মাম্পির চ্যানেলটাতেও তোমরা একটু ভিজিট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন দেখো আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাজ সব হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ওলগুলো বেশ কিছুদিন ধরে রাখা ছিল জানো তো, সেদ্ধ করে খাবো বলে। তো আজকে সেদ্ধ হতে দিয়ে দিলাম।
তো আমি এখন স্নান করে নিলাম, এরপর আমার পুজো করার পালা। তো আজকে সকালে তুলসী মাকে জল দিইনি, সেই কারণে এখন তুলসী মাকে জল দিয়ে দিলাম। আর এখানে আমি সূর্যদেবকে জল দিচ্ছি। জানো তো বন্ধুরা, সূর্যদেবকে জল দেওয়ার সময় কোনো একটা গাছের ওপরই কিন্তু সেই জলটা দিতে হয়, কারণ সূর্যদেব প্রকৃতিকে আলো দেয়, আর গাছের খাদ্য হিসেবে সূর্যদেবের আলোটা খুব জরুরি। তাই যদি কোনো গাছে তোমার সূর্যদেবের জলটা পড়ে, সেটা কিন্তু তোমার বাড়ির জন্য খুব শুভ হয়। এটা আমি জানতাম না, রিসেন্ট একটা ভিডিও দেখে জানতে পেরেছি। তো যাই হোক, বিশ্বাসের বিলাই বস্তু, তর্কে বহু দূর, তাই না? যদি বিশ্বাস করে ভগবানের কাছে কিছু প্রার্থনা করা হয় তাহলে অবশ্যই পূর্ণ হয়। আর সত্যি কথা বলতে গিয়ে এখন তো গাছই মানে জীবন দান করবে আমাদেরকে। যে পরিমাণে যে হারে গরম হচ্ছে, যে হারে বৃষ্টি পড়ছে না, আমাদের পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাতে কিন্তু গাছ লাগানো খুবই জরুরি। আর জল তো নষ্ট করা একদমই জরুরি নয়। তা যদি এক ঘটি জল সূর্যদেবকে অর্পণ করার সময় এক ঘটি জল একটা গাছ পায়, সেই গাছটা যদি একটু ফুলে ফলে ভরিয়ে দেয় তাহলে মন্দ কি, তাই না? তো যাই হোক, এখন আমার ঠাকুর ঘরের পুজোও হয়ে গেল। বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে তোমার 11:45। তো ভাতটা মনে হয় হয়ে গেছে। সব থেকে প্রথমে ভাতটা নামিয়ে নেবো, তারপর কলের জল চলে আসবে, মানে আসছে আর কি, কলের জল আওয়াজ দিয়ে দিয়েছে। তো জল নেব, আর তার মাঝখানে কিছু একটু খেয়েও নিতে হবে। অনেকটা বেলা হয়ে গেল গো। ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল কাজগুলো সারলাম, তাহলে একটু সকাল সকাল হবে, কিন্তু না, আমার সেই এটা ওটা করতে করতে সেই সময়ই হয়ে যায়। তো যাই হোক, চলো আর বক বক করবো না, ভাতটা আবার গলে যাবে। ভাতটা নামিয়ে দিই গা। তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে দেখো ভাতটা হয়ে গেছে গো, নামিয়ে দিই। ওলটা সেদ্ধ হয়েছে কিনা জানি না, সেদ্ধ হোক আর না হোক, মোট কথা ভাতটা হয়েছে বলে ভাতটা আমাকে নামিয়ে দিতে হবে। আশা করি সেদ্ধ হয়ে গেছে ওলটা। অনেকদিন ধরে না ওলটা রাখা আছে, ওলের ডালনা করবো ভেবেছিলাম জানো তো, কিন্তু ওলের ডালনা আর হবে না, সেজন্য আজকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তাছাড়া তোমার নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা, এমনিতেও বাদ গেল, সেই ওপরটা হয়ে যায় না, কেমন হয়ে যাবে এগুলো কালো কালো। তো সেটা সব ছুললাম, তো ছুলতে গিয়ে দেখলাম অনেকটাই ওল বাদ চলে গেল। আর একটা পিস আছে, খুঁজেই পাচ্ছি না। এই যে, তার জন্য না সবটাই সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি গরমে হাতে করে ভাঙতে পারছি না। তো দেখো এখানে আমি হাতায় করে ভেঙে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। আর এই যদি এখন না ভাঙবো না, তাহলে আর মাখার সময় পর্যন্ত এতটা বেশি শক্ত হয়ে যাবে যে আর ভাঙতেই পারবো না, জানো তো। আর একটু ওলটা ভালো করে না মাখলে পরে না ভালো লাগে না। লেবু দেবো, একটু সর্ষে বাটা এসব দিয়ে পরে তোমার ভালো করে মাখবো। শুকনো ভাত দিয়ে খেতে আমি খুব পছন্দ করি, বুবলার বাবাও খেতে পছন্দ করে। তো চলো, একদম কি সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিই। আর ওই দেখো জল চলে এসছে, বললাম না জল আসবে। জানো তো, পুজো করে বেরিয়েই কলের জল, তাহলে এবার খাবো না জল নেব। তো যাই হোক, জল অনেকক্ষণ পড়বে, ভাত নামিয়ে আগে খেয়ে নেবো, তারপর জল নেব। তো মেয়েদের মন বুঝলে, সংসার সংসার করে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায়। বললাম খেয়ে দিয়ে তারপর জল নেব, কিন্তু আবার মনে হচ্ছে কি খেয়ে এখন খাওয়া দাওয়া করব, ততক্ষণে যদি আবার উঠোনটায় পটপটে রোদ চলে আসে। তাই ভাবলাম না, খাওয়াটা তোলা থাক, এখন জলটাই নিয়ে নিই। খাবার বেড়ে পড়ে রইলো, আর এখন আমি কলের জল নিতে শুরু করে দিলাম। আসলে কি বলতো, এত বড় উঠোন, পুরো উঠোনটাতেই রোদ চলে এসেছে, শুধু একটু জায়গা মতো ছাওয়া আছে, আর ওই দিক দিয়ে আমার যাওয়া আসার মতো ঠিকই আছে। তো কলের জলটা ভাবলাম নিয়েই নি, তাহলে আর রোদে বেরোতে হবে না। আর এই স্নান টান করে রান্না বান্না করা, কলের জল নেওয়া, এত গরম লাগছে কি বলবো। বেশ ভালো বৃষ্টি হলো জানো, কিন্তু তবুও গরমটা যেন কমছেই না, ভালো লাগে না। আর চলো কলের জলগুলো নিয়ে নি, তারপরেই খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে আমার সেই স্পেশাল মেনু। এটা হচ্ছে একটা টাটকা তাজা লাউ। তো যদিও এটা গাছের না, এটা বাজার থেকে কিনে আনা। তো আজকে আমি অনেকদিন পর লাউ চিংড়ি বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো লাউটা কেটে নিগা। আর লাউটা কাটার আগে সেই ভাইরাল ডালটা বানাবো, সেটা হচ্ছে হাতে মাখা ডাল। তো চলো হাতে মাখা ডালটা বসিয়ে দেবো, তারপর আমি কেটে নেবো এই লাউটা। তো
বন্ধুরা এই রিসেন্ট এই হাতে মাখা ডালটা খুব ভাইরাল হয়েছে জানো, তাই আজকে ইচ্ছা হলো হাতে মাখা ডাল বানাবো। তো মুসুর ডালে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো। তারপর এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে। কথায় আছে না, তরকারি কাটার কাছে রান্না, তো এই ডালটাও মাখার কাছে রান্না। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভালো করে কচলে কচলে মেখে দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না কিন্তু ডালটা। তারপর গ্যাসে বসিয়ে দিলে রেডি হয়ে যাবে হাতে মাখা ডাল। আজকে প্রথমবার করলাম, খেয়ে কিন্তু তোমাদের অবশ্যই জানাবো যে ডালটা খেতে আসলে কেমন। শুধু ভিডিও ভাইরাল হলে হবে না, রান্নাটাও তো ঠিকঠাক হতে হবে, তাই না? তো যাই হোক, ডালটা হতে হতে দেখো এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। আজকে লাউ চিংড়ি করব, তোমাদের তো বললামই। চিংড়ি মাছগুলো আসলে গত রবিবার আনা হয়েছে, মানে 1 সপ্তাহ হতে গেল জানো তো। তো রান্না করব করে করাই হয় না। আমার তো প্রত্যেক দিনই উপোস, পুজো, আর বুগলা বাবা বলবে যে তুমি না খেলে ওরকম ভাবে খেতে ভালোও লাগে না। তো যাই হোক, আজকে লাউ চিংড়ি করব। তো লাউ চিংড়ির রেসিপি তো অনেক রকম হয়, কিন্তু আমি খুব হালকা করে করি, কারণ লাউ আর কুমড়োতে বেশি মশলা যায় না, এটা আমার শাশুড়ি মা বলে। আর সত্যি কথা, আমি দেখেছি যত হালকা করে রান্না হয় লাউ কুমড়ো, ততই কিন্তু স্বাদ বাড়ে। তো দেখো এখানে শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিলাম লাউগুলো, আর একটা আলু দিয়েছি, খুব বেশি আলু দিইনি। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প আদা ঘষে দেব। আর কিছু মশলা এখন দেব না। তো বন্ধুরা, মিষ্টি দিলে একটু ভালোই হয়, কিন্তু লাউটা খুব কচি ছিল আর নুনটা আমি হালকা করে দিয়েছি, সেই কারণে মিষ্টি লাগবে না। আর এমনিতেও চিংড়ি মাছ দেখবে খুব মিষ্টি হয়, সেই জন্য আর মিষ্টিটা দিলাম না। আর আমাদের রান্নাতে মিষ্টি চলে না, তোমরা তো জানোই। তো যাই হোক, এটা এখন সেদ্ধ হোক, ততক্ষণে চলো আমি মাছটা ধুয়ে নিগা। বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সর্ষে তেলের উপর কালো জিরে আর রসুন ফোড়ন দিলাম। রসুনগুলো ভাজা হওয়ার পরই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো। আর চিংড়ি মাছ থেকে কতটা জুস বেরিয়েছে দেখছো। তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আর এদিকে তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আর লাউয়ের মধ্যেই তো নুন, ঝাল, মিষ্টি সবই দেওয়া রয়েছে, মশলা। আর মশলা কিচ্ছু দেবো না, শুধু এই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তো পুরো ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গেলাম, দেখো পুরো ঘেমে গেছি। তো লাউটা একদম কচি ছিল না, অনেকটা জল বেরিয়েছে। তো 12:30 বেজে গেল, কে জানে 1টা পর্যন্ত হবে কি না। আর জলটা না মরলে তো ভালো লাগবে না খেতে। পুরো গলা টলা থেকে একদম ঘাম ঝরছে। আর স্নান করে তো আমার রান্না করা অভ্যেসই নেই, তোমরা তো জানো মা পুজো করে, সে কারণে আমি তো রান্না বান্না করে একদম ফ্রেশ হয়ে স্নান করি। সেটা হচ্ছে না, নিয়ে আরও অস্বস্তি লাগছে। যাই হোক চলো। আর এই নাইটিটাও খুব গরম জানো, খুব মোটা, নতুন নাইটি, তো এটাই পড়ছি এখন। যাই হোক, একটু চলো ফ্যানের তলায় বসে। কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখানে ওল সেদ্ধটা, লেবু আর তোমার কাঁচা তেল, কাঁচা সর্ষে দিয়ে মেখে নিয়েছি। আর এই যে হাতে মাখা ডাল, একটু ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা পরে দিয়েছিলাম। আর এইখানে দেখো লাউটা জলটা একদম মরে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। সত্যি বলছি, লাউটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। আসলে লাউটাই ছিল টাটকা আর কচি। আর চিংড়ি মাছগুলো বেশ অনেকটা পরিমাণেই মাছ ছিল। আর অনেক দিন পর না লাউ চিংড়ি খেলাম, সেই জন্য আরো বেশি ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ জলটা একদম মরে গেছে। এখন আমি একদম হালকা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর তেজপাতার আর কোনো কাজ নেই, কারণ তেজপাতার গন্ধ বা সব তরকারির মধ্যে চলে এসেছে। তো তেজপাতাগুলো আগেই বেছে ফেলে দিই, তাহলে পরে খেতে দেওয়ার সময় অসুবিধে হবে না। এই যে মেলেছি এই পাখনা, প্রেসারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। তো
তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন না আজ থেকে তোমার কাজের বউ এখন বেশ কিছুদিন আসবে না। তোমাদের তো বলাই হয়নি, কারণ মনসা পুজো, ওর বাপের বাড়িতে মনসা পুজো হয়, সেখানে গেছে। তো যাই হোক, আজকে বুবলার একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, বুবলা ওইখানে খেতে গেছিল। বুবলা আর বাবা আর আমিও খেয়েছি, আর বুবলার জন্য রান্না রাখা আছে, ও রাত্রেবেলা খাবে। অনলাইনে একটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম একটা জিনিসের, তো সেইটা আজকে চলে এসেছে। তো কেমন সময় এলো, মানে বাসন টাসন ধুয়ে জাস্ট আমি মুখে একটু মেখেছি ফেস প্যাকটা, একটু শোবো, সেই সময় ফোন করছে। তো আমি তো আর বেরোলাম না, আমি অনেক দূর থেকে ক্যামেরা করছিলাম। বুবলা জিনিসটা কালেক্ট করে নিল। আর এটা আমি কি নিলাম, কত টাকা নিল, এর ভিডিও অন্য একদিন আসবে, আজকের ভিডিওতে আর দেখাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 7:30। তো আজকে মনসা পুজো, তোমাদের তো বললামই। তো নিয়ে যাচ্ছে বাড়ি মানে ঘট আনতে গেল, আবার একজনের ঘট নিয়ে এলো, অনেকগুলো ঠাকুর হয়। তো যাই হোক, আমি তো এখনো পুজো দিইনি, আর আমাদের এই মনসা পুজোটাতে আমার শাশুড়ি মা পুজো দেয়, তো মা তো নেই, সেই কারণে। তো বুবলা টিউশন থেকে আসলে পরে আমি পুজো দিতে পাঠাবো। তো এখন একটু চা করে খাবো, 7:30 বাজে। আর ওই যে দেখছো আনলাটা পুরো অগোছালো হয়ে আছে, যত জামা কাপড়গুলো ছিল না সেগুলো দেখি ভাঁজ করে আয়রন করে রাখতে হবে। সেই গুগল ইভেন্টে গেছিলাম, তারপর শ্রাবণ মাসে সোমবার সব পড়েছি, সেগুলো সব রাখা আছে। এই তো চলো এখন চাটা খেয়ে নিয়ে আগে, তারপর বুবলা আসলে পরে যদি বুবলাকে পুজো দিতে বলি, যদি চাই, তো তোমাদের সঙ্গে ঠাকুর শেয়ার করবো। অনেকগুলো ঠাকুর হয়, তিন জায়গাতে পুজো হয়। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে। তো বন্ধুরা, বুবলাকে তো এক জায়গাতে আমি পুজো দিতে পাঠিয়েছিলাম, সামনে এখান থেকে, মানে সোজা রাস্তা, খুব একটা সামনে না হলেও রাস্তাটা সোজা। ও তো 3 জায়গাতেই গেছে, ওই বাউরিপাড়া দিয়ে ওই দিকেও গেছে, সবগুলো রেকর্ডিং করে নিয়ে এসেছিল। তো যাই হোক, এখন ওকে একটু জলখাবার দিয়ে দিলাম, খাচ্ছে। আর এখন বাজে তোমার হচ্ছে 8:30। তো চলো আমি একটু ভিডিওটা এডিট করে নিই, আর তারপর রুটি করব। দুধটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হবে, আর ঘুগনি, ছোলার ঘুগনি করেছি পেঁয়াজ রসুন দিয়ে, এগুলো রাত্রে ডিনার হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।